আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এই ভিডিওতে জানব যে ইসলামে 40 সংখ্যার কি গুরুত্ব রয়েছে। তো 40 সংখ্যাকে কেন্দ্র করে অনেকগুলি আয়াত বা হাদিস এসেছে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। যেমন আমরা একটা হাদিস জানবো এখন, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মৃত ব্যক্তির জানাজায় যদি ন্যূনতম কম করে 40 জন যদি উপস্থিত থাকে, যারা এমন যাদের আমলে শিরক ও বিদআত নেই, তো ওই জানাজায় শরীক 40 জন ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এই 40 সংখ্যাটি অন্য একটা হাদিসে 100 সংখ্যা হিসেবে বর্ণনা এসেছে। অর্থাৎ ন্যূনতম যদি 100 জন কোনো মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত থাকে, তাদের মধ্যে 100 জন যদি এরকম থাকে যারা আল্লাহর সাথে শিরক ও নবীজের হাদিসের সাথে বিদআত করেনি, তাহলে ওই উপস্থিত 100 জনের দোয়া আল্লাহ কবুল করবেন মৃত ব্যক্তির জন্য, অর্থাৎ সুপারিশ গ্রহণ করবেন। এছাড়াও আরো একাধিক হাদিস রয়েছে 40 সংখ্যাকে কেন্দ্র করে। যেমন অন্য একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি অথবা কোনো মুমিন ব্যক্তি যদি কোনো জ্যোতিষীর কাছে বা কোনো গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য জিজ্ঞাসা করে বা তার হাত প্রদর্শন করে, তাকে দেখানো মানে তার ভাগ্য বা ভবিষ্যৎ জানার উদ্দেশ্যে, তো ওই ব্যক্তির অর্থাৎ ওই মুমিনের 40 দিন ইবাদত গ্রহণ করবেন না আল্লাহ তাআলা। তা যেই দিন দেখাবেন সেই দিন থেকে পরবর্তী 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। তো জ্যোতিষীদের হাত দেখানো এটা অবশ্যই একটা গুনাহ, যেই গুনার প্রতিফল আল্লাহ তাআলা 40 দিন তার ইবাদত গ্রহণ করবেন না। তাই আমাদেরকে বেশি বেশি সচেতন থাকতে হবে যাতে কোনো জ্যোতিষীর কে আমরা হাত বা ভাগ্য না জানার চেষ্টা করি। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বর্ণনা রেখেছেন যে যদি কোনো ব্যক্তি 40 দিন কন্টিনিউ 40 দিন যদি জামাত সহ সালাত আদায় করতে পারে, প্রথম তাকবীর সহ, তো ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ এক নাগাড়ে কন্টিনিউ যদি 40 দিন জামাত সহ সালাত আদায় কেউ করতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব। তা এটাও একটা সুন্দর আমল, যা হয়তো অনেকেই চেষ্টা করে কিন্তু পারে না। কিন্তু আমাদেরকে অবশ্যই এই দীর্ঘ জীবনে একবার, কম করে হলেও একবার 40 দিন জামাত সহ আদায় করা উচিত, প্রথম তাকবীর সহ। মানে এই নয় যে মিডিলে গিয়ে ধরবো বা শেষে গিয়ে ধরবো, মানে প্রথমেই উপস্থিত থাকতে হবে সালাতের জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুন এর 12 থেকে 16 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্ম প্রক্রিয়ার বৃত্তান্ত বর্ণনা করেছেন, যে আমাদের শুক্রবিন্দু কিভাবে মায়ের গর্ভে থাকে, তারপর সেই শুক্রবিন্দু থেকে জমাট রক্ত তৈরি হয়, সেই জমাট রক্ত থেকে মাংসপিণ্ড থেকে অস্থিসমূহ অর্থাৎ কঙ্কাল, তারপর অস্থিসমূহকে শিরা উপশিরা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরে আল্লাহ তাআলা নতুন এক সৃষ্টির রূপ দান করেন, তারপরে মানব প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তো এই যে ইন্টারভেলের কথা, একটার পর একটা প্রক্রিয়া সৃষ্টি হতে এদের মধ্যবর্তী ইন্টারভেলের কথা এসছে হাদিসে 40 দিন। অর্থাৎ ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে
কোরআনে এই অন্তর্বর্তী ইন্টারভেলের কথা না থাকলেও হাদিসে কিন্তু বর্ণনা এসছে। ইবনে কাসিরের যে তর্জমা কোরআন সেখানে কিন্তু বর্ণনা রেখেছেন যে এইগুলো 40 দিন অন্তর অন্তর হয়ে থাকে। আর এখানে 7টি স্টেজে হয়ে থাকে, আর প্রত্যেকটা স্টেজে 40 দিন স্থায়ী থাকে। তাহলে 40 × 7 অর্থাৎ 4 × 7 = 28, 280 দিন। আর 280 দিন মানে হচ্ছে 9 মাস 10 দিন। এই 9 মাস 10 দিন শিশু কিন্তু মাতৃগর্ভে থাকে, তারপরে ভূমিষ্ঠ হয়। তাহলে এখানেও আমরা 40 দিনের গুরুত্ব আমরা জানলাম। তো এভাবে 40 সংখ্যার গুরুত্ব মহান আল্লাহ তাআলা বিভিন্ন কোরআন বা হাদিসের মধ্যে বর্ণনা রেখেছেন। তো 40 সংখ্যার গুরুত্ব আছে। তো আশা করি আপনারাও এই 40 সংখ্যা দিয়ে এইসব হাদিস উপভোগ করলেন বা জানলেন। আর ভিডিওটার যে দৃশ্য আপনারা দেখছেন, এটি হচ্ছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত আল হিকমা ন্যাশনাল স্কুলের একটা পার্শ্ববর্তী মাঠ, যে মাঠে বেশিরভাগই আম গাছ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই করে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।